আসসালামু আলাইকুম। নতুন অঙ্ক নিয়ে হাজির হলাম। আজকের অঙ্কে কি বলা আছে? একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 45 সেন্টিমিটার। এর বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নির্ণয় করো। ওকে, তাহলে পরিসীমা কি এটা আমাদের জানতে হবে। পরিসীমা মানে আমাদের বাহিরের দিক থেকে টোটাল যে পরিমাপটা, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি একটা ত্রিভুজ হচ্ছে এরকম। তাহলে এটা বাহু এ, এই বাহুটা বি, এটা বাহু সি। তাহলে পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া থাকলে কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি। ধরি যেহেতু এখানে প্রথম বাহুর অনুপাত দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে লিখবো ধরি প্রথম বাহু 3x, দ্বিতীয় বাহু হচ্ছে 5x, তৃতীয় বাহু 7x। ওকে, এখন এই তিনটি বাহুর যোগফল করব, যোগফলটাই হবে 45। কিভাবে দেখেন, প্রশ্ন মতে লিখবো এবার। প্রশ্ন মতে 3x প্লাস 5x প্লাস 7x ইকুয়াল 45। তাহলে আমরা এবার যোগ করবো 3 5 আর 3 8 7 15 15x ইকুয়াল 45। ওকে, তাহলে x এর মান এখান থেকে পেয়ে যাবো। অর্থাৎ কি করতে হবে? 45 এর সাথে x 15 ভাগ হয়ে যাবে 3। x এর মান হচ্ছে 3। ওকে, তাহলে আমরা এই যে x এর মানটা পেলাম, এই x এর মান এখানে x এর জায়গায় বসাবো। অর্থাৎ 3 গুণন 3 করলে কত হয়? 9। 5 গুণন x এর জায়গায় বসাবো 3, কত হবে? 15। 7 গুণন x এর জায়গায় বসাবো 3, কত হবে? 21। তাহলে এই তিনটি বাহুর পরিমাপ 9, 15, 21। অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা হবে। এই তিনটা যদি আপনারা যোগ করেন, যেমন 9 যোগ 15 যোগ 21, তাহলে কত হবে? এটা যোগ করলে অ্যান্সার 45 আসে। তাহলে তিনটি বাহুর যোগফলই হচ্ছে আমাদের পরিসীমা।